ফেসবুকে আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো হচ্ছে মানুষের জীবন ডিফরমেটিভ আছে, মানে যে ভাঙা চোরা জীবন সেটাকে মডিফাই করা। আর মডিফাই যখন আপনি করবেন তখন কোয়ালিটি অফ লাইফ লিড করবেন। আমি বাংলায় লিখি যাতে আপনারা বুঝতে পারেন, যাতে, কারণ ইংলিশে বলি অনেকে বুঝতে পারে না, তো ওই জন্য আমি বাংলায় বলি। আর যাতে আপনারা বুঝতে পারেন, যাতে ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়, দ্যাটস আই এম সেইং। তাই মানুষের জীবন হচ্ছে ডিফরমেশন যেটা বলে, মানে অনবরত জীবনে আপনি ধাক্কা ধাক্কি নানান রকম প্রবলেম আপনি ফেস করছেন, আপনি হচ্ছে কী করবেন না করবেন ঠিক করতে পারছেন না। আর জীবনে অনেক দুঃখ আসছে, আর দুঃখ কথার মানে হচ্ছে নতুন একটা এক্সপিরিয়েন্স আপনি পাচ্ছেন, নতুন এক্সপিরিয়েন্স, সেটাকে এনজয় করুন যে আমি নতুন একটা এক্সপিরিয়েন্স কিছুদিনের মধ্যেই পাবো। দুঃখটা একমাত্র মহাত্মা ব্যক্তি তার উপভোগ করতো, কারণ কেন? তাদের মধ্যে ইন্টেলিজেন্স ছিল, ইন্টেলেকচুয়াল নয়। ইন্টেলেকচুয়াল মানে হচ্ছে মেমোরাইজ করা, স্মৃতিচারণ করা, যেটা আপনি পড়ে এসছেন। আর ইন্টেলিজেন্স বর্ন ক্রিয়েটার আছে। তো প্রত্যেক মানুষের জীবনে ডিফরমেশন থাকে। দস্যু রত্নাকরের জীবনেও ডিফরমেশন ছিল, ধাক্কা ধাক্কি ক্ষয়প্রাপ্ত, কী করবে না করবে বুঝতেই পারছিল না। তা সে বাল্মীকি হয়েছে কারণ সে লাইফটাকে মডিফাই করার চেষ্টা করেছে। আপনি কিছু রিসার্চ করছেন, কিছু অধ্যয়ন করছেন, কিছু স্টাডি করছেন, কিছু লার্নিং করছেন, তার মানে আপনি কিছু শিখছেন রোজ। রামকৃষ্ণদেবের কথা অনুযায়ী যাবৎ বাঁচি তাবৎ শিখি, যতদিন বাঁচবেন ততদিন আপনি শিখবেন, শিখতে থাকুন এবং সেটা ইমপ্লিমেন্ট করুন জীবনের ওপরে। ডিফরমেশন কথাটা হচ্ছে মেডিকেল সায়েন্সের কথা। ক্ষয়প্রাপ্ত জীবন, ক্ষয় হতেই থাকবে, কিন্তু সেটাকে মডিফাই করার চেষ্টা করুন। আর মডিফাই কথার মানে হচ্ছে আপনি কোয়ালিটি অফ লাইফ লিড করছেন, কোয়ালিটি অফ লাইফ, একটা উন্নত জীবনকে আপনি নিজেই গড়ছেন। আপনাকে সবাই প্লেটে ভাত ডাল সবজি সাজিয়ে দিল, খেতে আপনাকেই হবে। আর আপনি যদি নিজে জোগাড় করে এনে সাজিয়ে খান, তার ফিলিংস সম্পূর্ণ ডিফারেন্ট থাকবে, কদর দেবে সেই জিনিস। তাই ডিফরমেশন লাইফ প্রত্যেকেই লিড করে, সেটা অনুভব করতে হবে যে আমার ডিফরমেশন না করে আমি ইনফরমেশন পাচ্ছি। ডিফরমেশন মানে হচ্ছে আপনার মাইনাস নেগেটিভ দিক আছে, আপনি আস্তে আস্তে নিচের দিকে নামছেন, নিচের দিকে, ওটাই নেগেটিভ দিক। ডিফরমেশন মানে হচ্ছে নেগেটিভ পয়েন্ট। মেডিকেল সায়েন্সের ডিফরমেশন মানে হচ্ছে মাস পেশি থেকে আরম্ভ করে অর্গান লুজ হতে থাকে, সে ওয়ার্ক করে না, মানে ওয়ার্ক ইজ নট ডান, নট মোবিলাইজ, সে আস্তে আস্তে নিচের দিকে যায়। কিন্তু আপনি যদি নিজেকে মডিফাই করতে থাকেন ডে বাই ডে, তাহলে আপনি কোয়ালিটি অফ লাইফ লিড করবেন। আর মানি, যদি পয়সার কথা ভাবেন, তো পয়সা অটোমেটিক সেখান থেকে কোনো না কোনোভাবে চলে আসবে। আপনি সোর্স অফ ইনকাম, মানে ইনকামের যে সোর্স, সেটা অটোমেটিক
আপনাকে রাস্তা আপনি খুঁজে পেয়ে যাবেন। আপনাকে খুঁজতে হবে না, হাতড়াতে হবে না আপনি কী করবেন কালকের জন্য। কালকে আমার কি হবে, কালকে আমাকে কে দেখবে, কালকে আমার যদি কিছু হয়ে যায়। তো এই গুণ তখনই হচ্ছে মন থেকে মুছে যাবে যখন আপনি লাইফকে মডিফাই করবেন ফ্রম ডিফরমেশন টু মডিফাই, আপগ্রেড, মানে কোয়ালিটি অব লাইফ এটাকে লিড করবেন। তখনই অটোমেটিক আপনার রাস্তা এসে যাবে, আপনাকে হাতড়াতে হবে না, আপনাকে চিন্তিত হতে হবে না। জিরো থেকে আপনি হিরো নিজে থেকে হন, মানে নিজের প্রেমিসেস, নিজের যে কিংডম, রাজ্য, সেখান থেকে আপনি হন। আপনি বাইরে থেকে হতে চাইছেন বেশি, বাইরে থেকে হওয়ার আপনার বেশিরভাগ মানুষের প্রবণতা আছে। তা সেই জন্যে কি আছে, করতে পারে না, কিছু ফেল করে যায়। You are king to be your kingdom. তুমি নিজের রাজ্যেই হতে পারো তুমি, কিন্তু লাইফকে মডিফাই করতে হবে। আর ডিফরমেশন মানে হচ্ছে মাইনাস। দস্যু রত্নাকরও মাইনাস ছিল, সে মডিফাই করে হচ্ছে কোয়ালিটি অফ লাইফ লিড করেছে এবং নতুনত্ব কিছু উনি দেখিয়ে গেছেন পৃথিবীর লোককে। সে গল্পের মাধ্যমে হোক, উপমার মাধ্যমে হোক করে গেছে। কোয়ালিটি অফ লাইফ মানে প্লাস প্লাস পজিটিভ থাকবে, হাসি খুশি থাকবে। সরো মানে হচ্ছে নেগেটিভ পয়েন্ট আপনি পাবেন, কিন্তু যদি ভাবেন তো আপনি এক্সপিরিয়েন্স পাবেন অনেক, যে এটা এরকম হতে পারে, এরকম ম্যাটার। পার্সোনাল লাইফে আপনার বিভিন্ন ডিফারেন্ট আপনি এক্সপিরিয়েন্স পাবেন। যখন একটা ধাক্কা আসবে, নেগেটিভিটি বলে ওটা, আপনি ভেঙে পড়েছেন মানে হচ্ছে আপনি আর মডিফাই বা কোনো একটা রাস্তা খুঁজে পাননি নিজেকে তৈরি করার জন্য, সলিউশন নো। তো সেই জন্যে কী আছে, লাইফকে ডিফরমেশন মানে হচ্ছে ভাঙাচোরা জীবন, সেটাকে মডিফাই করুন। মডিফাই মানে প্লাস পজিটিভ, আমার আপগ্রেড। আর আপগ্রেড মানে হচ্ছে কোয়ালিটি অফ লাইফ লিড করবেন, 100% করবেন। নিজের খুশিকে বিসর্জন দেবেন না, কর্তব্যটাকে 100% পালন করবেন, ডিউটি মাস্ট। তারপরে যেটুকুন নিজের ফ্রিডমটাকে এনজয় করবেন। আপনি ফ্রিডমটাকে, নিজের ফ্রিডম আর ডিউটিটাকে গুলিয়ে ফেলেন এবং ইমোশনাল হয়ে যান, তাতে নিজেও দুঃখী হন মাইনাস, এবং ফ্যামিলিকেও আপনি নিজেই দুঃখী করেন। সেই জন্য বলেছি ইউনিটি মানে ইউনাইটিং এলিমেন্টস of all creation. Conscious is fixed, absolute is fixed and manifest হয়ে আছে চারিদিকে, মানে প্রকাশ হয়ে আছে। সেটা আপনি দেখুন না তাকে চারিদিকে, আর ইস সাটল, এটা সূক্ষ্মভাবে আছে। ঠিক আছে, কোয়ালিটি অফ লাইফ লিড করার চেষ্টা করুন, মডিফাই করার চেষ্টা করুন, ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করুন। নলেজ হচ্ছে বিজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করুন। বিশ্বাস যদি থাকে, সেটা বিশ্বাসটাকে আপনি কনসলিডেট করুন আরও, যাতে বিশ্বাসটা যেন ভেঙে চুড়ে না যায়। আপনি সূর্যকে বিশ্বাস করেন না? সূর্যকে আপনি বিশ্বাস করেন না। প্রয়োজন কী আছে বিশ্বাস করার?
কারণ আপনি তাকে জানেন ভালো করে, যে সূর্যের কি পাওয়ার ক্ষমতা আছে না আছে সব জানেন। যে লেখাপড়া জানে না সেও জানে যে সূর্যের কি ক্ষমতা আছে। তাকে বিশ্বাস করার প্রয়োজন নেই, কারণ বিশ্বাস ভেঙে যাবে একটা সময়। সেটা প্রমাণ দিয়ে গেছে সূর্য, প্রমাণ আছে যে আমার কি ক্ষমতা আছে, আমি কি করি তোমার জন্য রোজ। সেই বিশ্বাসকে কনসোলিডেট করুন, মানে বাস্তবে পরিণত করুন, যেটা বাস্তব যেন হয় মানে বাস্তবের সঙ্গে রিয়েলিটির সঙ্গে ম্যাচ করুন নিজের। থ্যাংক ইউ, ভালো থাকুন, এনজয় করুন।